আমি রয়েছি নদিয়ার কল্যাণীর কানপুর এলাকায়, যেখানে প্রায় জমিতে এই পেয়ারা চাষ হয়। এই এলাকায় প্রায় 1000 থেকে 1500 বিঘার উপরে চাষ হয় পেয়ারা। এর থেকে ওর পার্থক্য বা অবশ্যই ডিফারেন্স কিছু না কিছু আছে। অবশ্যই পার্থক্য আছে। সেটা অনেক চাষি এরকম আছে, কিনে নিয়ে এসে লাগাচ্ছে, হচ্ছে না। শুধু পেয়ারা বলে না, অনেক রকম ফলই এরকম আছে, হয়। বীজের সংখ্যা যদি বলি, গুনে এখানেও নাই, 5 থেকে 6টা হবে। মানে বীজ নেই বললেই চলে। বিষয় হচ্ছে এটা যে এই পেয়ারাটা আমরা জানি যে সেরা পেয়ারা বর্তমানে। খাজা বা এলাহাবাদ এই জাতীয় পেয়ারা চাষ হয় এই এলাকায়, কিন্তু এই চাষি প্রথম গোল্ডেন এইট নিয়ে এসেই লাভের মুখ দেখা শুরু করেছেন। তিনি এটাও জানাচ্ছেন যে 2-10 টাকায় এখন চারা পাওয়া যায় গোল্ডেন এইটের। সেই গোল্ডেন এইট কিনে মানুষ ঠকছে। প্রতিনিয়ত ইউটিউবে নানা ধরনের ভিডিও কিন্তু আসছে যে চারাগুলোর দাম অনেক কম। সেই চারা অরিজিনালি কি গোল্ডেন এইট যাচাই করবেন আপনারা। চলুন বিস্তারিত জানাবো ভিডিওর মধ্যে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এজ এগ্রো ইউটিউব চ্যানেল। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমার সঙ্গে রয়েছেন একজন গোল্ডেন এইট পেয়ারা চাষি। যে এলাকায় দাঁড়িয়ে রয়েছি এই এলাকাটা পুরোটা অন্য জাতের পেয়ারা, আপনি লাগিয়েছেন গোল্ডেন এইট। এবার এই নিয়ে আজকে আপনার সঙ্গে আলোচনা এবং আমাদের কৃষকদের বোঝাবো যে অন্য জাতের থেকে এটা কেন বেটার দেখছেন, বা আপনি কেন দেখছেন বা দেখাচ্ছেন, বা এটা করলে কি লাভ হতে পারে, বা কি এর বেনিফিট পাচ্ছেন অন্য পেয়ারা থেকে। আপনার পরিচয় প্রথমত দেন আমাদের দর্শকদের। আমার নাম অরুণ ঘোষ, এই এলাকাটা কানপুর, কল্যাণী, কল্যাণী, নদিয়া জেলা। জেলা। মানে এখান থেকেই প্রায় একটু এগোলেই উত্তর 24 পরগনা পড়ে যাচ্ছে। এই এলাকায় দাঁড়িয়ে আমি যে মাঠটায় দাঁড়িয়ে রয়েছি, আমি মোটামুটি দেখলাম প্রায় জমিতেই পেয়ারা লাগানো রয়েছে। সেটা হচ্ছে খাজা আছে, এলাহাবাদ রয়েছে, আপনার বারাইপুর রয়েছে, নানা জাতের পেয়ারা রয়েছে, যেগুলো আমরা এর আগে বলতাম যে খুব প্রফিট রয়েছে সেই পেয়ারা চাষে। কিন্তু এই এলাকার মধ্যে আপনি গোল্ডেন এইট সর্বপ্রথম লাগালেন, কি দেখে লাগালেন, বা এর প্রফিটটা কি বুঝতে পারছেন? এখন তো হারভেস্ট শুরু করেছেন। আমি এই গোল্ডেন এইট পেয়ারা ইউটিউবে দেখেছি, দেখার পরে আমি যোগাযোগ করেছি উসমান ভাইয়ের সাথে। উসমান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছি। তখন ওখানে গিয়ে আমি বাগান দেখেছি, আমার মনে হলো যে এই পেয়ারাটা ভালো, যেহেতু এই পেয়ারাটা সারা বছর হয়। হ্যাঁ, তার জন্য আমি এই পেয়ারাটা করেছি এবং পেয়ারাটা খেয়েছি, খুব সুস্বাদু পেয়ারা। আমি মনে করেছি যে এই পেয়ারাটা ভালো মার্কেট পাবে। আপনার পাশের জমিতে পেয়ারা নেই, আপনার জমিতে এখন শীতকালে পেয়ারা রয়েছে। মোটামুটি তো আপনার এই কানপুর এলাকা বা এই কল্যাণীর যে এলাকাটাই আমি বর্তমানে রয়েছি বা আপনার জমিতে রয়েছে, এইখানে তো হাজার হাজার বিঘা জমি, এখানে হাজার হাজার বিঘে পেয়ারা আছে, চাষ রয়েছে। খাজা এবং এলাহাবাদ। আপনি কেন গোল্ডেন এইট করলেন এই প্রশ্নটা আপনার কাছে করা মানে আমার বোকামি। তাও আরেকবার করছি যে আপনি গোল্ডেন এইট কেন পছন্দ করলেন, বা এই চারিপাশে এলাহাবাদ, খাজা রেখে কেন গোল্ডেন এইট করলেন? শীতকালেতে এলাহাবাদ বা খাজা পেয়ারা মোটে হয়ই না ধরতে গেলে, খুব সামান্য হয়ই না ধরতে গেলে। সারা জমি কুড়িয়ে 10 কেজি। এখানে আমি শীতে দেখেছি গোল্ডেন এইট পেয়ারার বাগান দেখে এসেছি উসমান ভাইয়ের ওখানে। তখন আমি চিন্তা করলাম যে আমি গোল্ডেন এইট করবো। আমার শীতেও পেয়ারা, এখনো আমার গাছে পেয়ারা রয়েছে এই সময়তে। আজকের তারিখে, আজকে ডিসেম্বরের মানে 18 তারিখ, হ্যাঁ, 2025, সেই সময় আমি জমিতে দাঁড়িয়ে আছি। আমার জমিতে পেয়ারা রয়েছে, কারোর জমিতে পেয়ারা নেই। এখন প্রচুর দামও রয়েছে, দামও আছে। তাই আজকের বাজার, কল্যাণীর বাজার 80 টাকা পাইকারি রয়েছে। হ্যাঁ, অবশ্যই পাইকারি রয়েছে। খুচরো তো মোটামুটি বলা যাবে না, পেয়ারায় হাত দেওয়া যাবে না। একটা পেয়ারা 40 টাকা। মানে আজকের ডেটে দাঁড়িয়ে, এর 1-2 মাস পর কি হবে বা আগে কি ছিল এই মার্কেটটা বলছি না, আজকে ডিসেম্বরের 18 তারিখ, আমি আজকের মার্কেটটা বলছি। আমি নিজে বলছি না, আমার বাগান বলছে, বাগানে গাছ রয়েছে, আমি এই তারিখে জমিতে দাঁড়িয়ে আছি। না, কথা বলবে তো গাছে। হ্যাঁ, গাছে কথা বলছে। যাই হোক, কি বুঝছেন যে এই গোল্ডেন এইটটা আপনার সামনে যে গাছটা রয়েছে, এই গাছটাই মোটামুটি কত কেজি হতে পারে হারভেস্টের পরে তোলায়? আমি এই প্রথম 9 মাস গাছের বয়স হলো, তাতে পার গাছ থেকে আমি প্রায় 20 কেজি উপর পেয়ারা তুলে ফেলেছি।
কত এরিয়া রয়েছে এবং কতগুলো গাছ রয়েছে? এখানে 220টা গাছ আছে, হুম। বিঘাতে 400 গাছ ধরে। আমার এক লাইন বেশি আছে 10 কাঠার থেকে। মানে 11 কাঠা বলতে পারি। হ্যাঁ, 11 কাঠা জমিতে হ্যাঁ। মোটামুটি 220টা 220টা আছে। গাছ রয়েছে। হ্যাঁ। কত বাই কত লাগিয়েছেন? 6 ফুট বাই 6 ফুট 6 ফুট বাই 6 ফুট যেটা নিয়ম সেটাই সেটাই মেনেছেন। লাগিয়েছি। এবার একটা জিনিস বলি যে এই আপনার পাশের জমিতে দেখেন হুম। প্রচুর পেয়ারা বাগান রয়েছে, যেহেতু দেখছেন হ্যাঁ, পেয়ারা সম্পর্কে আপনার আইডিয়া রয়েছে। আইডিয়া আছে একটু। এবার ওই পেয়ারা থেকে এই পেয়ারার বেনিফিটটা কি বুঝতে পারছেন? লাভ কি, বা এর পরবর্তী চাষিরা যারা করবে তারা কোন লাভের বা কোন আশায় এই গোল্ডেন এটা এইটটা ফলন ভালো আছে। হুম। হ্যাঁ, এবং সাইজটা খুব ভালো। হুম। হ্যাঁ, 200 গ্রামের নিচে পেয়ারা হয় না, এবং স্ট্যান্ডার্ড সাইজ আছে। স্ট্যান্ডার্ড সেই সাইজ জায়গাতে এবং দাঁড়িয়ে হাই ফাই সাইজ বলতে পারি। হাই-ফাই সাইজ থাকে, মার্কেট ধরে এটা। মার্কেট ধরে। হ্যাঁ। মার্কেটে নিয়ে গেলে কি পেয়ারা, অন্য পেয়ারা যেমন আপনার এলাকায় যেমন প্রচুর পেয়ারা, হুম। মার্কেটে নিয়ে গিয়ে তাদের পেয়ারা বিক্রি হচ্ছে না, আপনার পেয়ারা এক কথায় বিক্রি হয়ে যাচ্ছে। তারা এরকম কি হয়? খেয়েছে, দেখেছে, ভালো লাগছে, খুব সুস্বাদু পেয়ারা। হ্যাঁ, এই পেয়ারা ছাবা হয় না, পুরোটাই পেস্ট হয়ে যায় খেলে হুম। পরে। হ্যাঁ, কি বুঝছেন ওই যে পেয়ারা আর এই পেয়ারা দামের পার্থক্য কিরকম? দেখা গেল এই পেয়ারা মানে ওই পেয়ারা 50 টাকা, এই পেয়ারা কত বিক্রি হবে? এই গোল্ডেন পেয়ারা 80 টাকা, 30 টাকা ডিফারেন্স। 30 টাকা ডিফারেন্স আছে। মানে আমি বলছি না, না আপনার পেয়ারা কথা বলছি। পেয়ারা কথা বলছে, পেয়ারা কথা বলছে। মজাদার বিষয় এটা। দেখেন একটা বিষয় আমরা প্রত্যেকটা প্রতিবেদনে তুলে ধরি যে সঠিক আপডেটেড চাষ করতে হবে। এই গোল্ডেন এইট যখন আসেনি, আজ থেকে 10 বছর আগে যখন এই খাজা বা এলাহাবাদ যখন এভেলেবেল মার্কেটে এসেছিল, তখন কিন্তু এই পেয়ারাটার ডিমান্ড ছিল। এখন আপনাকে পরিবর্তন হতে হবে এবং সঙ্গে সঙ্গে এই গোল্ডেন এইট বা উন্নত জাতগুলোকে আপনাকে বেছে নিতে হবে। কারণ গোল্ডেন এইট একটা ছোট্ট গাছে, যদি আমরা এর পরিধিটা ধরি, মোটামুটি 5 ফুটের আশপাশে হয়। হুম, Height? খুব বড় গাছ হলে 5 ফুট থেকে 6 ফুট, এর বেশি হবে না আশা করি। এই গাছে যদি প্রত্যেক বছর নেই 50 কেজি মাল দেয়, তাহলে একবার হিসাব করে দেখেন 1 বিঘা জমিতে কত হতো। একটা গাছ থেকে যদি 50 কেজি মাল নেওয়া যায়, বিশাল ব্যাপার। যদি 50 টাকা দাম থাকে, হিসাব করে নেবেন আপনারা 50 × 50 আর 400, তাহলে বহু দাঁড়িয়ে যাচ্ছে। এই হিসাবের মধ্যে আমি যাব না। এবার বিষয় হচ্ছে যে সঠিক চারা নিতে হবে। সঠিক চারা। গোল্ডেন এইট বলে থাই 7 চালিয়ে দিচ্ছে, থাই 5 চালিয়ে দিচ্ছে, এই সমস্যা কিন্তু রয়েছে। বুঝছে? এবার এই যে পেয়ারাটা কিভাবে চিনবে মানুষ? প্রচুর ধরন দেখে কি লাগিয়ে ফেলবে গোল্ডেন এইট? এই জাতটাই আমি থাই 7টাই একই রকম দেখতে? না, ওটা হবে না। আমাকে চারা নিতে গেলে হুম। আমাকে মাদার দেখতে হবে। মাদার দেখতে হবে। হ্যাঁ, কার মাদারের চারা তৈরি হচ্ছে, তার মাদারের বাগান আছে, তার থেকেই আমি চারা নেব। আমি এটা কোনো একটা দারুণ কথা নার্সারি বলেছেন। থেকে চারা নেব না। এইটা একটা দারুণ কথা বলেছে যে মাদার যার আছে তার কাছ থেকে চারা নেবেন এবং বাগানে গিয়ে দেখবেন এটা থাই 7, থাই 5 না গোল্ডেন এইট। কেউ কেউ আবার বলছে যে এই থাই 7 আর গোল্ডেন এইট এক। 7, 8 এক কখনো হয় না। 5, 6, 7, 8 নাম্বার হবে না। এমনি দিইনি, না, এমনি নাম্বার নেই। না, এর থেকে ওর পার্থক্য বা অবশ্যই ডিফারেন্স কিছু না কিছু আছে। অবশ্যই পার্থক্য আছে। এবার একটু জিনিস আপনার কাছ থেকে জানতে চাইবো, পরিচর্যা কেমন করছেন, কতদিন পর পর জল দিচ্ছেন, জল কেমন লাগে জমিতে, এটা একটু যদি জল বিস্তারিত। খুব লাগে না, মোটামুটি জল দিলেই হয়। অন্য চাষের মতন জল দিলেই হয়, যে জল দিয়ে ডুবিয়ে রাখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। হুম। হ্যাঁ, আর সার তোমার জৈব সার ব্যবহার করতে হবে। সব রাসায়নিক সামথিং দিলেও হবে, না দিলেও হবে, জৈবটা ব্যবহার করতে, তাহলে গাছটাকে ধরে রাখা যাবে এবং 8 থেকে 10 বছর এর থেকে ফল নেওয়া যাবে। আর যদি রাসায়নিক সার ব্যবহার করা যায়, হয়তো 4 থেকে 5 বছর। পরিচর্যা তো মোটামুটি আমি যা দেখছি প্রত্যেকটা বাগানে ঘুরছি, তখন তারা বলছে যে যে এই গাছগুলোকে আমরা প্রতিদিন কিছু না কিছু সময় দিই, সময় দিলে ফিডব্যাকটা আমরা খুব ভালো পাই। হ্যাঁ, এই পেয়ারাটা অন্য পেয়ারার থেকে আলাদা। হুম। যেমন ধরুন, এটার মাথাটা কাটিং করতে হয়, মাথাটা কাটিং করলে পরেই ফল আসবে। যত মাথা কাটিং করা হবে তত ফল আসবে। এইটা তো একটা রইলই। জমি পরিষ্কার রাখা, পরিষ্কার সময় রাখা। মতন তার স্প্রে গুলো করা। হুম। স্প্রে খুব একটা লাগে না। হ্যাঁ, এর পোকার
চাপটা কম এই পেয়ারাতে। না পোকা কি করে হবে? হ্যাঁ। এ পলি পড়াচ্ছেন। না ওটা না, বডিতে যে পোকাটা লাগে হ্যাঁ। সেটা এই অন্যান্য পেয়ারার থেকে কম। অন্যান্য পেয়ারাতে যে অনেক তেল ব্যবহার করতে হয়, এটা তা করতে হয় না। ডাল আপনাকে দেখাই, দেখেন এটাই ফুল এসছে, এটাই ফুল এসছে, এটাই ফুল এসছে, হ্যাঁ। সব ফলগুলো রাখলেন, হ্যাঁ। এ তো ভেঙে পড়ে যাবে। হ্যাঁ পড়ে যাবে। এখন তো তোমার ধরুন না, ওর গাছের ক্ষমতাটা কম, যেহেতু গাছটা 9 মাস বয়স হলো, হুম। আস্তে আস্তে ডেভেলপ করবে। হ্যাঁ তখন এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, হ্যাঁ, 6টা ফুলের মধ্যে কটা রাখা উচিত? ছটা বলতে 3টে থাকবে। 3টে রাখলে তো অনেক বেশি হয়ে যাচ্ছে। 3টে রাখে, যে দেখবো সেভাবে রাখবো। ওগুলো এই যে খুঁটি আছে, খুঁটির সাথে বাঁধার ব্যবস্থা আছে। মানে এই হ্যাঁ। এই একটা খুঁটি দিয়েছেন, এরপরে আরো খুঁটি আরো বাড়াবেন? খুঁটি বাড়বে। এখন যেহেতু গাছটার বয়স কম বলে এতে হয়ে যাচ্ছে। হ্যাঁ। মোটামুটি যদি চারার কথা বলি, এই যে আপনি দফাদার এগ্রো ফার্ম থেকে নিয়েছেন এই উসমান ভাইয়ের কাছ থেকে চারা, কি বুঝলেন? তার মাদার গাছ দেখলেন, সেখান থেকে কিনলেন? না ভালো লেগেছে বলেই তো এনেছি, ওটা ভালো বুঝেছি, ওটা এটাই ঠিক হবে তাই এনেছি আমি। মানে কি দেখলেন বাগানে গিয়ে যে অরিজিনাল কিনা? হ্যাঁ অরিজিনাল তো অবশ্যই দেখেছি, তবেই আমি চারা নিয়েছি। মানে অনেক ক্ষেত্রে কি হয় যে অনেকেই কিনে নিয়ে এসে ফল ধরছে না, গোল্ডেন এইটের প্রচুর বাগান রয়েছে। সেটা অনেক চাষি এরকম আছে, কিনে নিয়ে এসে লাগাচ্ছে, হচ্ছে না। শুধু পেয়ারা বলে না, অনেক রকম ফলই এরকম আছে, হয় না। কিন্তু মাদার দেখে আনা উচিত, তার নিজের মাদার থাকবে, সেখান থেকে আনা। সেটা তো অবশ্যই। দেখেন মেন বিষয় হচ্ছে যে আমরা যা করবো একটু যাচাই বাছাই করে নেবো না। অবশ্যই ওটাই তো যাচাই। আমি নিজের মাদার না থাকলে আমি চারা নেবো নেবো না। না। আর এরপরে কি বাড়ানোর চিন্তা ভাবনা আছে? অবশ্যই বাড়াবো। কি বুঝছেন যে এরপরে যদি বাড়াই, হুম চাষ কিন্তু বাড়ছে, হুম বাড়ো। চাষি চাহিদা কি? হ্যাঁ চাহিদা আছে, পেয়ারার চাহিদা আছে। মানে এরপরে যদি মোটামুটি আর 2-1 বিঘে বাড়িয়ে দেন, হ্যাঁ সেল করতে কোনো সমস্যা হবে না না? না, আমাদের এখানে হাজার হাজার বেগে পেয়ারা, কানপুরের পেয়ারা বহু দূর দূর অব্দি জানে। আমি তো দেখলাম মোটামুটি তো জানি, এই এলাকাটা টোটালটাই বৃহত্তম পেয়ারা। এলাকা আছে। এই এলাকা বিরাট এলাকা, এখানে শেষ না। হরিঙ্গাটা ফার্ম, হুম। ওদিকে এমস, এদিকে মদনপুর প্রায় ঠেকে গেছে। হুম। আর এই তোমার গয়েশপুর পৌরসভা চক্কর, টোটালটাই পেয়ারা। টোটালটাই পেয়ারা আছে। যেদিকে তাকাবে খালি পেয়ারা, এই সব পেয়ারা দেখতে। মার্কেটিং নিয়ে কোনো সমস্যা নেই। না এবার একটা বিষয় হচ্ছে যে গোল্ডেন এইটের কালারে বিক্রি হচ্ছে, যদি আমাদের দর্শকদের দেখান কালারটা কেমন আপনার বাগানে হয়েছে এবং এই কালারের জন্য মার্কেটে কেমন দাম পাচ্ছেন, যদি দেখান একটু পেয়ারা। এই দেখুন, এই যে আমি পেয়ারাটা ছিটছি একটা ছোট্ট গাছ থেকে। এই দেখুন দুটো পেয়ারা আছে, আমি কিন্তু একটা ছিলাম। এই গাছে আরো অনেক পেয়ারা আছে। গাছটা দেখতে পাচ্ছেন, ছোট গাছ। এই দেখুন কালার পেয়ারার, কালার কত সুন্দর কালার, এটা তো আরো বড় হবে। হ্যাঁ এটা বড় হবে। ছিড়বো এটা? হ্যাঁ এটা ছিঁড়ে ফেলো। দেখেন কালারটা দেখেন, আপেলের লাল কালার আর পেয়ারার যে অরিজিনাল কালার, মানে এটা অ্যাকচুয়াল সাইজটা মিডিয়াম সাইজ, এটা মিডিয়াম সাইজ। এর থেকে বড় হবে? এর থেকে বড় হবে। এই পেয়ারাটাই বড় হবে? এইটা আর বেশি বড় হবে না, এর থেকে বড় হবে। এই যে পাশেই রয়েছে, হ্যাঁ। এগুলো সব বড় পেয়ারা রয়েছে। ওগুলো হ্যাঁ হ্যাঁ, এই সাইজটা কি ভালো চলে? এই সাইজটাই ভালো চলে। একটু কেটে দেখতে পারি? হ্যাঁ দেখুন ভিতরে পুরো সাদা। হুম। যে অন্যান্য পেয়ারা থেকে কালার পুরো আলাদা। দেখেন চার দিলেই বেঁকে যায়। না, এ টান দিলে ছিঁড়ে যাবে, কাটাই লাগবে না। হ্যাঁ জানি। এই দেখেন, দেখেন এই পেয়ারাটা, মানে একটা যদি লাইন বলি, অন্য পেয়ারার ক্ষেত্রে কি হয়, একটা লেয়ার, দুটো লেয়ার, তিনটে লেয়ার বা চারটে লেয়ার, 3টে থেকে 4টে লেয়ার বীজ থাকে। এখানে কিন্তু একটা লেয়ার বীজ রয়েছে। বিষয় হচ্ছে এটা যে এই পেয়ারাটা আমরা জানি যে সেরা পেয়ারা বর্তমানে। যখনই গোল্ডেন এইটের কথা হয়, যে গোল্ডেন এইট খেতে খুব সুস্বাদু। এবার ব্যাপার হচ্ছে যে এই গোল্ডেন এইটটা অনেক বাগানে খেয়েছি, যারা প্রচুর রাসায়নিক ব্যবহার করে তাদের একরকম টেস্ট, যারা অর্গানিক ফিল্ডে রয়েছে তাদের আর এক রকম টেস্ট। 80% কৃষকই বলে থাকে যে গোল্ডেন এইট চাষ করুন কম রাসায়নিক দিয়ে। এটা আপনি একমত কি? রাসায়নিক না দিলেই ভালো হয়, জৈবতেই থাকা ভালো। যেহেতু অর্গানিক চাষ করছেন, এবার অর্গানিক ফিল্ডে যারা চাষ করছে তাদের ফলের টেস্ট আলাদা হবে। যেহেতু আপনি অর্গানিকে রয়েছেন, এই ফলটাও একটু আলাদা টেস্ট হবে। একটু অবশ্যই খেয়ে ভালো। আমাদের দর্শকদের রিভিউ দিই।
দেখেন বীজের সংখ্যা যদি বলি, গুনে এখানেও নাই 5 থেকে 6টা হবে। মানে বীজ নেই বললেই চলে। দেখেন বীজ নেই বললেই চলে। তো দাদা কি মনে হচ্ছে, গোল্ডেন এইট তো আমরা প্রত্যেকটা জমিতে খাই, সেটা ওটাই। যেহেতু অরুণ বাবু একেবারে অর্গানিক বলছে, রাসায়নিক আমি ব্যবহারই করি না, সেই ক্ষেত্রে কি মানে কি বলবো যে Just একটু ডিফারেন্স তো হওয়া দরকার। ডিফারেন্স তো হবেই আশা করি। অবশ্যই। নেন আপনিও খান, প্রচুর মিষ্টি কিন্তু। অতিরিক্ত মিষ্টি। আর খাস্তাটা তো বলতে নেই, গোল্ডেন এইট মানে তো খাস্তা হবেই, কিন্তু যে মিষ্টতা ভাব সেটা কিন্তু অনেকটাই বেশি। আমরা একাধিক বাগানে ঘুরি, কিন্তু সত্যি এর টেস্টটা একটু আলাদা রকম পেলাম। তো কাকু, এই যে আমরা একটা সুন্দর, এত সুন্দর একটা ফল খাচ্ছি, এটা দেখে আপনার কেমন কি মনে হচ্ছে? আমার তো ভালো মনে হচ্ছে। উনি তো সবসময়, আমি সবসময় এলাকা ভিত্তিক সবাইকে খাইয়ে থাকি, আচ্ছা, তারা খেয়ে খুব নাম করে, বলে খুব সুন্দর পেয়ারা। এই প্রতিবেদনের টোটালটাই আপনার বাগানের পরিস্থিতি তুলে ধরলাম। আমাদের যারা কৃষক বন্ধু এতক্ষণ দেখছিলেন, তারা একটা জিনিসই জানতে চায় যে অরিজিনাল জাত নিয়ে কাজ করতে হবে, এবং অরিজিনাল আপনি তো পেয়েছেন দফাদার এগ্রো ফার্ম থেকে, অর্থাৎ অবশ্যই। ওসমান ভাইয়ের কাছ থেকে উজান ভাইয়ের থেকে অরিজিনাল জাতটা পেয়েছেন। অরিজিনালটা পেয়েছি। অরিজিনাল জাত নিয়ে কাজ করলেই মানুষ উপকৃত হবে। হ্যাঁ। দেখেন এখন বাজারে 2-10 টাকায় চারা পাওয়া যাচ্ছে, অবশ্যই পাওয়া যাচ্ছে, অবশ্যই 2-10 টাকায় চারা পাওয়া যাচ্ছে, পাওয়া যায়। কিন্তু সেই চারা লাগালে কি সত্যি কি ফল হবে কিনা সন্দেহের বিষয় সেটা রয়েছে। সন্দেহের বিষয় থাকবেই। আমি মাদার দেখলাম না, আমি কোনো নার্সারিতে চারা নিয়ে চলে আসলাম, সেই চারাটা কি হবে, ভালো হতে পারে আবার নাও তো হতে পারে। না দেখেন, কোথায় আইফোন আর কোথায় হ্যাঁ মাইক্রোম্যাক্স, হ্যাঁ হ্যাঁ, এক করলে তো হবে না। না হবে না। এখানে একটা বিষয় আছে, এই বিষয়টা কিন্তু অনেকে জানে অনেকে জানে না। হুম। সেটা হচ্ছে যখন মাদারটা নেওয়া হয় তখন এরকম ফল থেকে মাদারটা নিতে হয়। হুম। সেই মাদারটা কিন্তু খুব সুন্দর হবে এবং ফল দেবে। হ্যাঁ, যেই মাদারটা তোমার ফল হয়নি, যেমন এই মাদারটায় ফল হয়নি, আমি যদি এখান থেকে মাদারটা হুম। নিয়ে নিই, হুম। তাহলে ও লেট করবে, ফলটা কম হবে। তাই নিজের যদি মাদার থাকে সে এই কাজটা করবে না। দেখেন বাজারে একটা বিষয় বলবো, বাজারে 2-10 টাকায় চারা পাওয়া যাচ্ছে, আর সেই চারার দাম বেশি হবে। হ্যাঁ, সেই চারার দাম বেশি হবে, আর সেই চারা কাটবেও বেশি। হ্যাঁ কাটবে বেশি। কারণ গ্রাফটিং করার সময় যখনই আপনি মোটা মানে মোটা পোক্ত এবং শক্ত ডাল দিয়ে করবেন, ডাল দিয়ে করবো, সেই ডালটা যখনই গ্রাফটিং করার পর অনেক চারা কেটে যাবে। অনেক চারা কেটে যাবে। এটা ঠিক না ভুল? ঠিক। দেখেন আমি প্রত্যেকটা প্রতিবেদনে বলি, যেখান থেকে চারা নেন না কেন তার মাদার প্ল্যান্ট দেখুন, এবং সেই চাষি জালিয়াতি চাষি কিনা, সে আপনার বাগান থেকে চারা দিচ্ছে কিনা, সে গাছ দেখাচ্ছে আর এক, চারা দিচ্ছে আর এক, এরকম আছে। হ্যাঁ হতে পারে। কিন্তু এই জিনিসটা আপনাদেরকে বারবার বলবো, 2-10 টাকার কথা ভুলে গিয়ে সঠিক জাত নেন। কে 2-10 টাকায় চারা দিচ্ছে এটা দেখে লাভ নেই, চারা আপনাকে নিতে হবে অরিজিনাল আর অবশ্যই সঠিক। সঠিক চারা নিতে হবে। অনেক সময় দিলেন, ধন্যবাদ, ভালো থাকবেন, হ্যাঁ ভালো থাকো। আবারও দেখা হবে।